الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه توحيدات سيد فيها أرسلني بهوانا ما نبص نشاء والعلا بجماله كشفت جمال بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جبريل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله قدر لنا الشكر في رب العالمين আজকে পবিত্র শুক্রবার জমান দিন পবিত্রদিন মুসলমানদের হজের দিন আল্লাহ দুনিয়ার বিভিন্ন আমাদের কাছ থেকে সালেহ হয়ে আল্লাহ মসজিদের আশা এবং পোশাক বিধান করছেন এজন্য সকলের অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত পরে যে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যারা নাশকর করবে শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে নিয়ামত ছেড়ে এবং নিশ্চয়ই তাদেরকে কঠিনতম শক্ততম আযাবের মধ্যে গ্রেফতার করে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আযাব আমি শুরুতেই যে আল্লাহ রাসূলের সামনে দুরূদ ইব্রাহিম পাঠ করলাম দুরূদ ইব্রাহিম দুরূদের ফজিলা যে আমরা জানি যত দুরূদ আছে কত পরিমাণ দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যত প্রকার দুরূদ আছে সব থেকে মূল্যবান মর্যাদাপূর্ণ দামি দুরূদ আছে দুরূদে ইব্রাহিম দুরূদে ইব্রাহিম কেন দামি এটা আমাদের জানতে হবে যে আল্লাহ হুকুম যে আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা ওয়াদুল ইন্না ওয়াল ইনসানিল্লা ইয়াউমুদ্দিন আল্লাহ তাআলা দুইটি জাতিকে মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রেরণ করেছেন আল্লাহ হুকুম যে ইবাদত হুকুম বসে কি নামাজ কি নামাজ নামাজ সব থেকে দামি একটি ইবাদত ঠিক না সব থেকে দামি একটি ইবাদত কি নামাজ এই নামাজের মধ্যে আমরা যে দুরূদ পাঠ করি শেষ বৈঠকে তাশাহুদে যে দুরূদ পাঠ করি সেগুলো দুরূদে ইব্রাহিম তিনজন দুরূদ দামি কে কে নাম শুধু এটাই নয় মানুষ মৃত্যুর সময় আর তো হয় না নামাজ হয় না নামাজের নাম কি জানাজার নামাজ কি নামাজ জানাজার নামাজ এই জানাজার নামাজে একটা তাকবীর দেওয়া হয় দ্বিতীয় তাকবীরে যে দুরূদটি পড়া হয় সেই দুরূদে ইব্রাহিম তাদুরটি আমি জানি নিয়া শুধু তাই নয় তারা হজে গেছেন হাজি সাহেবরা আছেন তারাই দেখছেন যে দুরূদে ইব্রাহিম নাকি আল্লাহর ঘরের সামনে লক্ষ্য সুবহানাল্লাহ শুধু এটাই নয় আমাদের আদি কিতাব হযরত আদম আলাইহিস সালাম তার কোনো বিরহ হয় তার বিবাহ দেড় ছিল নাকি দুরূদের
এই দুরুদের নাম আছে কিনা? সব থেকে মূল্যবান দরুদ দুরুদে ইফতার, দুরুদে ইফতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি একবার আমি রাসূলের সাথে, আমি নবীর সাথে যদি একবার কেউ দুরুদ পাঠ করে, আমি আল্লাহ পাক বলবো আমি ওই বান্দার করে আল্লাহ তাআলা ওই বান্দার করে সাথে সাথে 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। দুরূদ 10টি রহমত পাওয়ার পর দুরূদের পরিমাণ বলতে নাই, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু করলে আল্লাহর পক্ষ থেকে সাথে 10টি রহমত নাযিল হয়। শুধু তাই নয়, যদি আল্লাহ রাসূলের সাথে একবার দুরূদ পাঠ করা হয়, তার আমল নামায় 10টি নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। এবং তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতে যাওয়ার জন্য তার 10 কদম গুনাহ 10 কদম আল্লাহ তাআলা বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই গুনাহের ফজিলত আছে কিনা? অনেক ফজিলত আছে গুনাহের। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন হিসাব নিকাশের সামনে পড়ে গেলেন, আর হিসাব নিকাশ নেওয়া শুরু হইল, ফেরেশতারা তার আমল নামাকে ওরকম শুরু করলো। ফেরেশতারা তার আমল নামা ওজন করা পরিমাণ শুরু করলো। এখন পরিমাপ করার পরে আর দেখতেছি তার দিকের পাল্লা হালকা, ওদের পাল্লা ভারী। এবং ফেরেশতা বলতেছে, জাহান্নামের ফেরেশতা আসিয়া তার পায়ে শিকল বাঁধিয়ে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে। ইতিমধ্যে আমার আপনার নবী সাল্লাল্লাহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। ফেরেশতারা বলতে হলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই উম্মত জাহান্নামে কেন যায়? তার আমল নামা কইবেন, তার নেকের পাল্লা হালকা, ওদের পাল্লা ভারী হয়। এই জন্যে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ও ফেরেশতারা, জানাও আমার উম্মতকে তুমি জাহান্নামে দিবে না। আমার এই উম্মতের আমল নামা তোমার সামনে আমার পরিণত করো, আমি নিজ চোখে দেখতে চাই। আল্লাহ ফেরেশতারা ওই বান্দার আমল নামা আবার পরিণত শুরু করলেন। আমল নামা যখন পরিণাম করতেছি, দেখতেছি রাসূল দেখতেছেন তার নেকের পাল্লা হালকা, ওদের পাল্লা ভারী। তখন ফেরেশতারা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতের নেকের পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। আল্লাহ রাসূল কি বলেন, তার পকেট থেকে সাদা রঙের একটা সুইনের পাল্লা নিয়ে দিল। ওই দিকের পাল্লায় সাফার সাথে সাথে ওই দিকের হালকা মনের দিকের হালকা ওই জামানির সাথে যেতে পারে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের একটি মাস হয়ে গেলেন। আর রাসূলকে একটি বলতেছে, ও রাসূল আমার, আমি এমন একজন পাপী বান্দা, আমি গুনাহগার বান্দা, আমি আমার নেকের পাল্লা হালকা, ওদের পাল্লা ভারী হয়। আপনি এই নেকের পাল্লার মধ্যে এমন কি দিলেন? ওই সাদা কাগজটির মধ্যে এমন কি আছে যে নেকের পাল্লা হালকা, পাল্লায় যাওয়ার সাথে সাথে ওদের পাল্লা হালকা হয়, আর নেকের পাল্লার সাথে সাথে মিশে যায়। আল্লাহ রাসূল দেখতে বলেন, ও আপনি উম্মত,
তুমি যখন পৃথিবীতে ছিলেন ওই সময় যখন এই সুযোগ পেতে আমি রাসূলের সাথে তুমি ধূমপান করতেন, আমি রাসূলের মুহাব্বতের কারণে আমি রাসূলের সাথে ধূমপান করতে প্রতিনিয়ত তুমি 100 বার আমি রাসূলের সাথে ধূমপানের সওয়াব পাঠিয়ে দিতে। আমি রাসূল ওই মদিনায় সবুজ কুতুবদের বিশেষে আমি তোমার ওই ধূমপানের সওয়াব আমার কাছে চলে এসেছি, আর তোমার এই ধূমপানের সওয়াব আমি রাসূলের কাছে ব্যবহার করলাম। আমি রাসূলের কাছে বলে তোমার কি আজ তোমার বিপদের সময় এই ধূম নারী যে আমার কাছে জবাই এই ধূম দিয়ে তোমার মানাবের ফয়সালা করিয়া দিলাম। দুরুদের বলিলাম কাছে গিয়া আল্লাহ নবী বুঝুন বান্দা আল্লাহ মান কোরআনের কোরআনের বেরে করতে হয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দারা জীবনের মধ্যে বসিয়া জিকিরের আমল করে আমিও করতে সাথে থাকি না, যে বান্দারা নেক আমল করে নেক আমলের মধ্যে আমি আপনার শামিল থাকিলাম, যে বান্দারা নামাজ আদায় করে না ওদের মধ্যে আমি আল্লাহ শামিল থাকি না, যে বান্দারা গুনাহকে আমি আল্লাহর হুকুম পালন করি ওখানে আমি আল্লাহ তাআলার শামিল থাকি না। কিন্তু এমন বান্দা যারা রাসূলের শরীক ধূমপান করে আমি মোহাম্মদ রব্বুল আলামিন ওই বান্দার দুরুদের সাথে আমি আল্লাহর শামিল থাকি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ রাসূলের সাথে ধূমপান করি ওয়া মালাইকা এবং ফেরেশতারাও রাসূলের সাথে ধূমপান করে। শুধু বান্দারে শুধু রাসূলের সাথে ধূমপান করে না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা তোমরা আমার রাসূলের সাথে সালাত পাঠ করো, যেটা আমি আল্লাহ তাআলা নবী রাসূলের সাথে ধূমপান করি আমার ফেরেশতা পর্যন্ত রাসূলের সাথে ধূমপান করি। ও বান্দা তোমরাও আমি রাসূলের সাথে ধূমপান করো। আল্লাহ সুবহানাহু আল্লাহ ভয় কাবা শরীফে দোয়া করতেছে এখন দেখতেছে বান্দা ওই কাবা শরীফের পাশে ঘুরে আর শুধু বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছে? রাসূলের সাথে ধূমপান করতেছে। ওই আল্লাহর নবী আল্লাহ বুঝুন তাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন পথ না ঘুরে কেন তুমি ধূমপান করো? কেমন পথে সময় তো বলতে হইল أنفسنا وليغفر لنا وارحمنا لنكونن من الخاسرين। আল্লাহ কাছে এই দোয়া করতে হবে তুমি কেমন দোয়া করো? ওই তো কাঁদতে মনসুর আমি কেন দোয়া করি? আমি তো আমার দেশে যখন আমি হজের উদ্দেশ্যে যখন আমি মক্কা শরীফে চলে আসি এই নিয়মতে আসার পরে আমার বাবা আক্রান্ত হয়, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমি ওখানে তাবু গাড়লাম, ওখানে আমার বাবাকে 3-4 দিন রাখলাম। তারপরে আমার বাবা ওখানে মৃত্যুবরণ করে। আমি আমার বাবাকে কি করবো? এবং জানাজা দিতে হবে। আমি লোকজনকে আমি রাখলাম যে জানাজার জন্য আসল জানাজা পড়ো। এলাকার লোকজন চলে আসলো, আসার পরে দেখতেছে
ওই মৃত্যু ব্যক্তির চেহারা এত কুচিত এত কালো, আমার আগে একটা বিঘ্ন দেখা যায়। ওই মৃত্যু ব্যক্তিকে দেখে সবাই চলে যায়, এই পবিত্র ব্যক্তির জানাজাটা করবো না, এই ব্যক্তির জানাজা আমরা করবো না। সব লোকজন চলে গেল, ওই বাংলা ওখানে বসে হইল, ওই বাবার ছেলে ওখানে বসে ঘুমিয়ে যায়। ইতিমধ্যে আল্লাহ শক্তি দেখাইয়া দেয়, আল্লাহ রাসূল ইতিমধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল কি করলেন, তার হাত দিয়ে ওই মৃত্যু ব্যক্তির বুকের উপরে একটা বুকের উপরে দিলেন, মুখের উপরে ছোঁয়া দিলেন। যেমন সাথে সাথে তার চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নিকলেন হয়ে গেলেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, ইয়া মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাবা সংযুক্ত করে দাও, তার চেহারা কালো, কিন্তু আমার বাবা চেহারাতে আপনি হাত বুলানোর কারণে কেন চেহারাটা সুন্দর হইল, আপনি আমাকে হাত বুলালেন। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যখন সময় পেতে কন্টিনিউত আমি স্টোরির সাহেব সমাজুন পাঠাতে, আমি এই নুরুদের কারণে তোমার এই বড় বিপদের সময় তোমার দুনিয়ায় কাজে দিলাম। সুবহানাল্লাহ। দুরুদের ফজিলত আছে কিনা? অবশ্যই দুরুদের ফজিলত আছে। আল্লাহ বান্দা যদি কখনো কাজের মধ্যে থেকে যদি দুরূদ শরীফ পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরুদের কারণে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে দেয়। কিন্তু আজকে মানুষ দুরুদের প্রতি আগ্রহ না, কারণ রাসূলের সাথে যদি রাসূলের নাম যদি একবার উচ্চারণ করে, যার কানের মধ্যে রাসূলের নাম যাবে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন শব্দ যার কানের মধ্যে যাবে, ওই সময় যদি ওই ব্যক্তি দুরূদ না পড়ে, ওই সময় যদি ওই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ যদি সে না বলে, এতটুকু দুরূদ যদি না করে, আল্লাহ পক্ষ থেকে ওই ব্যক্তির মত নাযিল হয়। আল্লাহ রাসূলের সাথে উত্তর করতে হবে, আল্লাহর সাথে দিকে উত্তর করতে হবে, আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, ওই মদিনাকে ভালোবাসতে হবে। যা মদিনায় এখনো যাইতে পারি আমি, রাসূলের রমজান মাসে দাঁড়াইয়া একবার বলে সালাম দিতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওই মায়ের আল্লাহ আমি দোয়া করে আপনার ঘর পাইতে একবার চক্কর করতে গিয়ে আল্লাহ একবার রাসূলের রমজান মাসে দাঁড়াইয়া একবার সালাম দাও প্রতিক্রিয়া দিয়ে ওই মদিনায় যাওয়ার প্রতিক্রিয়া দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি রাসূলের দুরূদ পাঠ করার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, কোন বান্দা যদি তোমার আগে যদি আল্লাহ রাসূলের সাথে দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি আমার সামনে বেশি বেশি দুরূদ পাঠ করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবুলের কাছাকাছি থাকব। কারণ এলাকার মেম্বার চেয়ারম্যান তার সাথে কিছু ঘনিষ্ঠ ব্যক্তিগত থাকে না, যখন কেনার আসে নিলাম আসে, তখন কিন্তু ওই তার ঘনিষ্ঠ যারা তারা কিন্তু একটা জায়গার লোক বানায়। আল্লাহ রাসূল বলেন যে আমার সামনে যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই আমার উম্মতেরা আমি রাসূলের সুবহিস দ্বারা তত আগে আগে নামব। সুবহানাল্লাহ। এজন্য আজকের থেকে ইনশাআল্লাহ আপনারা কি করব, দুরুদের ফজিলত, দুরুদের আমল বাইরে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈদের পরে আমার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।